আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এএনএম জিএনএম এর 2021-এর শিফট 1-এর অ্যান্সার কী নিয়ে আলোচনা করব, লাইফ সায়েন্সের। চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা আছে, হুইচ অফ দি ফলোইং হরমোন ডিলেস লিফ সিনেসেন্স? পত্রমোচন বিলম্বন করে আমাদের সাইটোকাইনিন হরমোন। তো উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন, ইফ দ্য ক্রোমোজোম নাম্বার অফ এন্ডোস্পার্ম, শস্যের ক্রোমোজোম সংখ্যা যদি 27 থাকে, 3n আমরা জানি, ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা কত? তোমরা জানো ডিম্বাণুতে থাকে আমাদের হ্যাপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম। তো এখানে 3n যদি থাকে আমাদের 27, তাহলে n কত হয়ে যাবে? 3 নং 27 নয়, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের এ নাম্বারটা সঠিক উত্তর, কত? 9। নেক্সট কোশ্চেন, দ্য পার্ট অফ পটেটো ইনভলভ ইন ভেজিটেটিভ প্রোপাগেশন। তোমরা ভালো করে জানো, আর যে আলু যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু মনে রাখবে স্টেম, ঠিক আছে? খাদ্য সঞ্চয়ের ফলে স্টেমটা আমাদের ওই যে আলুতে পরিণত হয়, তো সেটা কিন্তু আমরা পরে কেটে লাগিয়ে দিই। তো এখানে কিন্তু স্টেমটা হবে সঠিক উত্তর, মূল ভুল করেও করে দিয়ে আসবে না। চলো নেক্সট কোশ্চেন, এক সংখ্যক জননে অসম্পূর্ণ প্রৌঢ়তার ক্ষেত্রে দ্বিতীয় পত্রবংশের জেনোটাইপ কত? 1:2:1। জেনোটাইপ বলছে কিন্তু, ফেনোটাইপও 1:2:1, জেনোটাইপও হবে 1:2:1। চলো নেক্সট কোশ্চেন, মাখা ময়দার তালের সঙ্গে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, কারণ? কেন বৃদ্ধি পায়? কারণ দ্রুত সংখ্যা বৃদ্ধি হওয়া ইস্ট শ্বসন কোষে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এটা হবে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, ক্রোমোজোম হ্যাভিং সেন্ট্রোমিয়ার অ্যাট ইটস টিপ। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করলে তাকে আমরা বলি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন 7 নাম্বার, ইন হুইচ অফ দি ফলোইং স্টেজ ডিএনএ ডুপ্লিকেট? সোজা কোশ্চেন, এস দশায়। নেক্সট কোশ্চেন 8 নাম্বার, দ্য থিওরি ওয়াজ নট পোস্টুলেটেড বাই ডারউইন, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক। এটা কিন্তু ল্যামার্ক করেছে, বাকি তিনটা কিন্তু তুমি ডারউইনের থিওরির মধ্যে পাবে। 9 নাম্বার কোশ্চেনে আসা যাক এবার। 9 নাম্বার কোশ্চেনের, হুইচ অ্যানিমেল অ্যামং দিস শো রিজেনারেশন প্রপার্টিস? তোমরা জানো প্ল্যানারিয়ার মধ্যে আমরা রিজেনারেশন দেখতে পাই। 10 নম্বর কোশ্চেন, হুইচ পার্ট অফ ব্রেইন অ্যাক্ট অ্যাজ রিলে সেন্টার? রিলে সেন্টার মানে জমা রাখে, সেখান থেকে বিভিন্ন জায়গায় যায়, এটা হবে থ্যালামাস। রিলে সেন্টার মানে বিভিন্ন জায়গা থেকে উদ্দীপনাগুলো কোথায় আসে? আমাদের থ্যালামাসের মধ্যে আসে, সেখান থেকে আমাদের কর্টেক্সের যে আছে সেখান থেকে আমাদের বিভিন্ন অংশে পৌঁছা যায়। তো জমা হচ্ছে কোথায়? রিলে স্টেশন বলা হয় আমাদের থ্যালামাসকে, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু থ্যালামাস। চলো নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোইং ইজ নট এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আরএনএ। আরএনএর মধ্যে কোনটা থাকে না? তোমরা ভালো করে জানো, থাইমিন বেস থাকে না। নেক্সট কোশ্চেন, হিঞ্জ জয়েন্ট ইজ প্রেজেন্ট ইন, হিঞ্জ জয়েন্ট কোথা থেকে? হাঁটুতে। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাকটেরিয়া কনভার্টস নাইট্রিট ইন্টু নাইট্রেট? ভালো করে পড়বে কোশ্চেনটা, নাইট্রিট থেকে নাইট্রেট, এটা সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোব্যাক্টার। চলো নেক্সট কোশ্চেন, হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন ইজ, এটা কোন ধরনের ভ্যাকসিন? টাইপ বি কনজুগেটেড ভ্যাকসিন। এই ভ্যাকসিনে আমাদের কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড যোগ করা হয়, তাই এটাকে বলা হয় কনজুগেটেড ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন, ব্যালেন্স অফ বডি কন্ট্রোলড বাই, তোমরা জানো, সেরিব্রাম বা লঘু মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন 16 নম্বর, আদার নেম অফ ক্রিসমাস ডিজিজ? হিমোফিলিয়া বি। কেন? কারণ ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর 9 এখানে তৈরি হয় না, তাই হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। নেক্সট কোশ্চেন, দ্য মুভমেন্ট অফ মাইমোসা লিফলেট ইজ, কী বলা হয় এটা? সোজা কোশ্চেন, আমাদের কী বলা হয় এটাকে? সিসমোনাস্টিক চলন। তো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং হরমোন ইজ নট সিক্রেটেড বাই হিউম্যান প্লাসেন্টা? কোনটা সিক্রেট করে না? এসিজি করে, হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রপিন করে, ইস্ট্রোজেন করে, প্রোজেস্টেরনও করে। এলএইচ এটা কিন্তু পিটিউটারি গ্রন্থি থেকে খরিত হয়, তাই এলএইচ হয়ে যাবে সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেন, ইন দ্য F2 জেনারেশন অফ মেন্ডেলিয়ান ডায়াহাইব্রিড ক্রস নাম্বার অফ ফেনোটাইপস অ্যান্ড জেনোটাইপস আর, তোমরা জানো 4টা ফেনোটাইপ আর 16টা জেনোটাইপ, তো সি নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল কুড বি, কি প্রথম জেনেটিক ম্যাটেরিয়াল? আরএনএ ছিল। নেক্সট কোশ্চেন, অ্যানালগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গ
মানে যে সকল অঙ্গের কাজ কি এক কিন্তু গঠন আলাদা, এটাকে বলা হয় কি বলা হয় এটাকে কনভার্জেন্ট ইভলিউশন বা অভিসারী বিবর্তন। অভিসারী বিবর্তনের ফলে আমাদের কনভার্জেন্ট ইভলিউশন হয়। চলো নেক্সট কোশ্চেন, ফ্রম হুইচ সেলস অফ টেস্টিস ইজ টেস্টোস্টেরন হরমোন ইজ সিক্রেটেড? তোমরা জানো এটা সঠিক উত্তর হয়ে যাবে সার্টোলি কোষ। নেক্সট কোশ্চেন, নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বা নর রিজিয়ন কোথায় থাকে? সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ কাজের সঙ্গে যুক্ত থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইউজড ইন ব্লাড ব্যাঙ্ক টু প্রিভেন্ট ক্লটিং? ব্লাড ব্যাঙ্কে রক্ত সঞ্চালনের জন্য ব্যবহৃত হয় সোডিয়াম সাইট্রেট, কিন্তু আমাদের বডির মধ্যে থাকে রক্ত সঞ্চালনকারী উপাদান, সেটা কিন্তু হেপারিন। ঠিক আছে, তো বডি বললে হেপারিন, ব্লাড ব্যাঙ্ক বললে সোডিয়াম সাইট্রেট, তাহলে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, রাইজোম অফ জিঞ্জার, আদার গ্রন্থিকন্দ, টিউবার অফ পটেটো অ্যান্ড ট্রেন্ডিল অফ পি প্ল্যান্ট, তিনটা কি? মনে রাখবে তিনটাই হলো আমাদের সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান, কারণ তিনটাই কিন্তু আমাদের কাণ্ড থেকে তৈরি হয়েছে, কিন্তু তাদের কাজ ডিফারেন্ট। তাই কারণ ট্রেন্ডিল অফ পি প্ল্যান্ট আকর্ষ, এটা ধরতে থাকতে সাহায্য করে। টিউবার অফ পটেটো থেকে আমাদের কী হয়, যেটা আমরা খাই গ্রন্থিকাণ্ড খাদ্য জমা রাখে। আর রাইজোম অফ জিঞ্জার থেকে আমরা কী পাই, সেখান থেকে আমাদের কী হয়, নতুন করে একটা আদা তৈরি হতে পারে। তাই তিনটা উৎপত্তি হয়েছে কাণ্ড থেকে, কিন্তু তাদের গঠন আলাদা, কাজ আলাদা, তাই এটাকে আমরা বলবো হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শিফট 1-এরটা করে দিলাম। পরের ভিডিওতে তোমরা 2021 শিফট 2 কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।